200টা ভাগে ভাগ করা হয়েছে বিশ্বকে। এই 200টা ভাগে কি আল্লাহ ভাগ করেছেন, নাকি আল্লাহ এই 200টা ভাগ করার অনুমতি দিয়েছেন? আল্লাহ তো এটার অনুমতি দেন নাই। আল্লাহ পৃথিবীটাকে দিয়েছেন সমস্ত মানব জাতির জন্য। আজকে আমরা সেটাকে 200 ভাগে ভাগ করে বলছি আমরা স্বাধীন। আসলে আমাদের যে চিন্তা সেটা হচ্ছে যে সমস্ত পৃথিবী হবে এক দেশ এবং সমস্ত মানব জাতি হবে এক জাতি। আমরা দেখতে পাচ্ছি যে অন্য ধর্ম না, অন্য মতকেও সহ্য করা হচ্ছে না, সেও ইসলামের নামে। আমরা মনে করি যে সমস্ত ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং সেটা কি হয়েছে, সেটা ধাপে ধাপে এসেছে। আদম আলাইহিস ইসলামের পরবর্তী ধাপে অন্য কোনো নবীর মাধ্যমে, তারপরে অন্য কোনো নবীর মাধ্যমে, এভাবে ভারতবর্ষে, এভাবে পৃথিবীর যে কোনো জনপদে যেখানে মানব জাতির জনবসতির বিকাশ হয়েছে সেখানে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন, এবং ধাপে ধাপে আমরা ইসলামকে পেয়েছি। এবং যখন যে ভাষায় যে নবী এসেছেন তার ভাষায় কিতাব এসেছে। এজন্য এগুলো যে আলাদা ধর্ম তা না, এগুলো সব মূলত একই ধর্ম, সব ইসলাম। আজকে আলাদা আলাদা নাম আমরা দিয়ে আমরা সমস্ত ধর্মের ভিতরে এবং সমস্ত মানুষের ভিতরে যে ভেদাভেদ তৈরি করেছি, এটা ইসলামের চাওয়া নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় 6 লক্ষ হাদিস তিনি সংকলন করেছিলেন, কালেক্ট করেছিলেন তার জীবদ্দশায়। কিন্তু সেখান থেকে তিনি বাছাই করতে 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 শেষ পর্যন্ত মাত্র 6,500 হাদিস তিনি রাখতে পেরেছেন। 6 লক্ষ থেকে 6,500 হাদিস বুখারী শরীফে তিনি রাখতে পেরেছেন। বাকি সমস্ত হাদিস তিনি বলেছেন এগুলো সন্দেহযুক্ত, এই হাদিসগুলো সঠিক নাও হতে পারে এবং মিথ্যা হতে পারে, সেগুলোকে তিনি বাদ দিয়েছেন। সুতরাং হাদিসের উপর ভিত্তি করে যে ইসলাম দাঁড়িয়ে আছে এবং সেগুলোর ভিতরে প্রচুর আছে জাল হাদিস, সেই ইসলাম বর্তমানে আমরা আমাদের সমাজে দেখছি। শুধু হাদিস নয়, ইজমা, কিয়াস, পরবর্তী যুগে দিনের ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে ইসলাম এখন মানে পালন করার মতো না। ইসলাম পালন করতে হলে আপনাকে আগে 30 বছর 40 বছর মাদ্রাসায় আপনাকে শিখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু খুব সহজ সরল ছিলেন। তারা কিন্তু প্রায় পুরো জাতির ভিতরে আমরা যতটুকু জানি 5.5 লক্ষ জাতির ভিতরে মাত্র 40 জন লোক লিখতে পড়তে পারতেন। সেই সাধারণ আরবের বেদুইন জাতি, তারা কিন্তু ইসলামটাকে বুঝতে পেরেছিলেন এবং ইসলামটাকে তারা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আজকে আমরা কি ইসলাম দেখি, যে ইসলাম জানতে জানতে একজন মানুষ, তারপরও মানুষ বলে যে তুমি ইসলাম জানতে পারবে, ইসলাম এত সোজা না, ইসলাম অনেক কঠিন। কেন, কে কঠিন করেছে? এইটাকে বাড়াবাড়ি করে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আজকে সহজ সরল ইসলাম, যেখানে কোরআনের যে বিষয় কোরআনে ছিল একটি আয়াত, সেই বিষয়ে হাদিস আনা হয়েছে 40টি, সেই বিষয়ে ফিকার বিধান তৈরি করা হয়েছে আরো 500টি। এইভাবে ইসলামকে আমাদের সাধারণ মানুষের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং জটিল করে ফেলা হয়েছে। সেই ইসলামের উপর দাঁড়িয়ে আছে ওই তালেবানের ইসলাম, সেই ইসলামের উপর সেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে আল কায়দার ইসলাম, যেটাকে আমরা দেখে ভয় পাচ্ছি, সেটাকে দেখে আমরা ভয় পাচ্ছি। আমরা বলছি এই ইসলাম ইসলামই নয়। আমাদের ইমামুজ্জামান একটি বই লিখেছিলেন, এই ইসলাম ইসলামই নয়। 400 পৃষ্ঠার বই, 17 বছরের গবেষণা তিনি লিখেছিলেন। সেই বইয়ের নাম ছিল এটা। অর্থাৎ প্রচলিত যেটা আমরা দেখছি সেটা ইসলাম নয়। আমরা প্রকৃত ইসলাম তুলে ধরার চেষ্টা করছি এবং সেটার বিভিন্ন যে রূপরেখা আসলে কেমন হবে, সবাই বলবে যে আমরা ইসলাম চাই, আমরা আল্লাহর আইন চাই, কিন্তু সেটার রূপরেখা আসলে কেমন হবে সেটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে। আমাদের এই বইটা আপনাদের সামনে আমরা আনছি এজন্যই, যেন মানুষ ইসলামের সেই সঠিক রূপরেখাটা জানতে পারে। যে ইসলাম প্রতিষ্ঠার পরে এমন একটা রেজাল্ট এসেছিল যে একটা মেয়ে মানুষ, যেটা আমাদের ম্যাডাম বললেন, যে একজন মেয়ে মানুষ 300 কিলোমিটার রাস্তা, 300 মাইল রাস্তা, অর্থাৎ প্রায় 600 কিলোমিটার রাস্তা একা পরিভ্রমণ করতো। তার ভিতরে আল্লাহর ভয় এবং বন্য পশুর ভয় ছাড়া কোনো ভয় আসতো না। অথচ এই সমাজে আজকে 3 বছরের শিশু ধর্ষিত হয়, 80 বছরের বৃদ্ধাও ধর্ষিত হয়। তাহলে সেই ইসলামটা কি, সেই ইসলামটা কিভাবে আসতে পারে, সেই রূপরেখা আমরা একটা করে তুলে ধরেছি। অন্য ধর্মের ব্যাপারে বলছিলাম, অন্য ধর্মের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদারতা আমরা দেখতে পেয়েছি, যেগুলো দৃষ্টান্ত, অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি যে অন্য ধর্ম না, অন্য মতকেও সহ্য করা হচ্ছে না, সেও ইসলামের নামে। আমরা মনে করি যে সমস্ত ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং সেটা কি হয়েছে, সেটা ধাপে ধাপে এসেছে। আদম আলাইহিস ইসলামের পরবর্তী ধাপে অন্য কোনো নবীর মাধ্যমে, তারপরে অন্য কোনো নবীর মাধ্যমে, এভাবে ভারতবর্ষে, এভাবে পৃথিবীর যে কোনো জনপদে যেখানে মানব জাতির জনবসতির বিকাশ হয়েছে সেখানে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন, এবং ধাপে ধাপে আমরা ইসলামকে পেয়েছি। এবং যখন যে ভাষায় যে নবী এসেছেন তার ভাষায় কিতাব এসেছে। এজন্য এগুলো যে আলাদা ধর্ম তা না, এগুলো সব মূলত একই ধর্ম, সব ইসলাম। আজকে আলাদা আলাদা নাম আমরা দিয়ে আমরা সমস্ত ধর্মের ভিতরে এবং সমস্ত মানুষের ভিতরে যে ভেদাভেদ তৈরি করেছি, এটা ইসলামের চাওয়া নয়। এই কারণে আল্লাহ শেষ নবীকে বানিয়েছেন বিশ্ব নবী,
এবং তাকে বলা হয়েছে সমস্ত মানুষের নবী হতে হবে। সমস্ত মানুষ যেন একজন নবীকে মেনে আল্লাহর বিধানকে মানতে পারে, সেই রকম ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, সেই কিতাবটাই আমাদের সমস্ত মানুষকে শান্তি দিতে পারবে। আমরা সেখান থেকে জানতে পারি এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও জানতে পারি যে সমস্ত মানুষের আদি পিতামাতা একজন, আদি পিতামাতা একজন, এক বাবা মা আদম হওয়ার সন্তান, অর্থাৎ সমস্ত মানুষ ভাই ভাই, সমস্ত মানুষ ভাই ভাই, তাদের প্রত্যেকের পিতামাতা একজন। এইভাবে সমস্ত মানুষ এক জাতি এবং সমস্ত পৃথিবীতে আজকে আমরা যেটা দেখছি যে 200টা ভাগে ভাগ করা হয়েছে বিশ্বকে, এই 200টা ভাগে কি আল্লাহ ভাগ করেছেন, নাকি আল্লাহ এই 200টা ভাগ করার অনুমতি দিয়েছেন? আল্লাহ তো এটার অনুমতি দেন নাই। আল্লাহ পৃথিবীটাকে দিয়েছেন সমস্ত মানব জাতির জন্য। আজকে আমরা সেটাকে 200 ভাগে ভাগ করে বলছি আমরা স্বাধীন। আসলে আমাদের যে চিন্তা সেটা হচ্ছে যে সমস্ত পৃথিবী হবে এক দেশ এবং সমস্ত মানব জাতি হবে এক জাতি। সেখানে ধর্মীয় ভেদও থাকবে না, ভৌগোলিক ভেদও থাকবে না। আমরা এরকম একটা ব্যবস্থা আমাদের কাছে আছে, কিন্তু সেটা সূত্রপাত হতে হবে কোত্থেকে? আমরা মনে করি বাংলাদেশ থেকে সেই সভ্যতার সূত্রপাত হতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের সামনে উপস্থাপন করছি, যেন এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে একসময় বিশ্বের সামনে এমন একটি আদর্শ উপস্থাপিত হয়, অন্য মানুষও, অন্য জাতীয় সেটাকে গ্রহণ করতে পারে। আমরা দেখতে পেয়েছি ইসলামের নামে বলা হয় গান গাওয়া যাবে না, শিল্প চর্চা করা যাবে না, ছবি আঁকা যাবে না, ভাস্কর্য নির্মাণ করা যাবে না। এই সমস্ত ঘটনা আমরা গত 10 বছর আমাদের সামনে বারবার আমরা দেখেছি যে শিল্পকলাতে বোমা মারা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি কিভাবে মূর্তি ভাঙা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে। এই সমস্ত কিছু ইসলামের নামে করা হচ্ছে। আলাউদ্দিন আলীর খাঁর সঙ্গীতালয়, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে মানুষকে প্রোপাগান্ডা করা হচ্ছে যে ইসলামের নাম দিয়ে, আসলে কি ইসলাম সেটা করে? আমরা তুলে ধরেছি, আমরা রসুলের জীবন থেকে তুলে ধরেছি যে না, সংস্কৃতি চর্চার ভিতরে শালীনতা বোধ যদি থাকে তাহলে সংস্কৃতি চর্চা বৈধ। সংস্কৃতি চর্চার ভিতরে যদি আপনি অশ্লীলতা নিয়ে আসেন, ছবি আঁকার ভিতরে যদি আপনি অশ্লীল ছবি নিয়ে আসেন, নীতিগতভাবে সেটা হবে অবৈধ। তার মানে এই না যে ছবি আঁকাই হারাম, তার মানে এই না যে গান গাওয়াই হারাম। আমরা আমাদের রূপরেখা সেখানে আমরা আমাদের এই বইতে তুলে ধরেছি। আমরা রাজনৈতিক ব্যবস্থার কথা বলেছি যে রাজনৈতিক ব্যবস্থা আমরা গত 53 বছরে আমরা দেখেছি যে আজকে বিভিন্ন মতবাদের নামে সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে লিবারেলিজম, বিভিন্ন ধরনের ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন মতবাদ বর্তমান সমাজে ছেয়ে গেছে। এই সমস্ত মতবাদের নামে আলাদা আলাদা রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সেই সমস্ত দলগুলো কি করছে? তারা তাদের বিভিন্ন দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ করছে, তারা সন্ত্রাস সৃষ্টি করছে, একদল আরেক দলের বিরুদ্ধে সারাদিন প্রোপাগান্ডা করছে, অপপ্রচার করছে, একদল আরেক দলকে ক্ষমতায় ওঠার পরপরই তাদেরকে টেনে নামানোর জন্য মানুষের উপরে দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। আমরা মনে করি যে এই যে জাতির মধ্যে ঐক্য বিনষ্টকারী রাজনীতি, এই রাজনীতি আমাদেরকে, এই সমাজকে কখনোই শান্তি দিতে পারবে না। এবং গত 53 বছর আমাদেরকে এই অভিজ্ঞতা হয়েছে যে এই রাজনীতি আমাদের জীবনকে কতটুকু দুর্বিষহ করে তুলেছে। সুতরাং আমরা মনে করি যে ব্রিটিশদের তৈরি করা পাশ্চাত্য সভ্যতার তৈরি করা যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা ঐশী বিধান নয়। পাশ্চাত্য তৈরি করার জীবন ব্যবস্থা বেদ বাক্য নয় যে আমাদেরকে অক্ষরে অক্ষরে তাদেরকে মান্য করতে হবে। আমরা মনে করি আমাদের কাছে আমাদের জাতি প্রায়োরিটি, আমরা মনে করি জাতির অখণ্ডতা প্রায়োরিটি, আমরা মনে করি আমাদের জাতিকে এক জাতি হতে হবে। এরকম আমরা যদি ভাগাভাগি করতে থাকি, নিজেরা হাজারো ভাগে বিভক্ত হই, তাহলে অন্য দেশ আমাদেরকে দখল করে নেবে। সুতরাং আমাদেরকে এই আপৎকালীন সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যের বিরুদ্ধে যা কিছু আছে আমাদেরকে সাময়িকভাবে হলেও সেই ঐক্য বিরোধী, ঐক্য বিনাশী সমস্ত মতবাদ থেকে আমাদেরকে সরে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। সেটা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা মানি, আল্লাহ যেটা না করেছেন সেটা আমরা মানি না। অর্থাৎ যে ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে আমরা সেটাকেই মানি। এবং আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা সীসা গলানো প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেছেন তোমরা কি করো? তোমরা অত্তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হয়ো না, তোমরা বিভক্ত হয়ো না, তোমরা একটা রশি, আল্লাহর রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। আমরা ঐক্যের প্রস্তাব করছি, অনৈক্য অনেক হয়েছে, ঐক্যবদ্ধ কিভাবে হব সেটা আমরা প্রস্তাব করছি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। আর আমাদের ম্যাডাম যেটা বললেন যে ধর্ম ব্যবসা, এই ধর্ম ব্যবসার ব্যাপারে আমাদের ধর্মীয় অঙ্গনে আমাদের এই কথা আমরা বলে আছি। এটা বলে যাচ্ছি, কেন বলে যাচ্ছি? জি, আমরা বলে যাচ্ছি কারণ এটা আল্লাহ বলেছেন এবং আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদেরকে বলতে হবে যে ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করা আল্লাহ হারাম করেছেন। যদি ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করা হয়, ধর্ম বিকৃত হয়, ধর্ম ব্যবসায় পরিণত হয়, সেটা আল্লাহর চাওয়া নয়।
তো আমার কথা এ পর্যন্তই। আমাদের দলের সঙ্গে অন্যান্য দলের মিল নেই। যেটা বলছেন সেটা হচ্ছে যে একদিকে আমাদের কথা হচ্ছে যে আমরা ইসলাম চাই, অন্যান্য ইসলামিক দলগুলো তারা বলছে যে তারা ইসলাম চায়। আমরা ইসলামের যে প্রকৃত যে রূপরেখা সেটা আমরা তুলে ধরছি। তারা যদি আমাদের আদর্শটাকে কখনো ডিপলি স্টাডি করে, তারা যদি বুঝতে পারে আমাদের কমিউনিকেশনের মাধ্যমে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমরা তাদেরকে যে আপনাদেরকে আমরা যে কথা বলছি, অন্যান্য সবাইকে আমরা সেই একই আহ্বান করছি। আমরা একটা বিষয়ের প্রতি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহর সার্বভৌমত্ব। আমরা অন্যান্য দলগুলোকেও আমরা একই দিকে আহ্বান করছি, কিন্তু অন্যান্য কোনো দলের সঙ্গে আপনার প্রশ্নের যে মূল ইন্টেনশন সেটা হচ্ছে যে আমরা অন্যান্য দলের সঙ্গে কোয়ালিশন করব কিনা। আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা যেটা মনে করি যে সঠিক ইসলাম, আল্লাহ যেহেতু একজন, ইসলামও একটাই। ইসলাম কখনো দুটো বা তিনটা বা চারটা পাঁচটা হতে পারে না। সুতরাং আমরা মনে করি যে আমরা যেটাকে সামনে নিয়ে আসছি, আমরা যেটাকে প্রচার করছি, আমরা যেটাকে সামনে উপস্থাপন করছি, সেইটা হচ্ছে আল্লাহ রসুলের ইসলামের প্রকৃত রূপরেখা। তাদের এই রূপরেখার সঙ্গে যাদের মিল নেই, যাদের এই রূপরেখার সঙ্গে মিল নেই, তাদেরকে আমরা এই রূপরেখাটাকে গ্রহণ করার জন্য আহ্বান করছি। সুতরাং আমরা মনে করি যে সারা পৃথিবীর সমস্ত জায়গায় ইসলামের পথ হবে একটা, এবং সেটা আমরা তুলে ধরছি।